আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত 100 বার স্ত্রীকে ভালোবাসি বললে, যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে 100 বার আই লাভ ইউ বললে সংসার টিকবে। জি না, ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে 1 মিনিট ব্যক্তিত্ব দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না রাজা'না মিনাল গাজওয়াহ, আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে। সাকাতাতলি কিলাদাতুন, আমার গলার হার ছিল, গলার হার হারিয়ে গেল। এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না, আর সালাতেরও সময় হয়ে গেছে, পানিও পাওয়া যায় না, সালাতেরও সময় হয়ে গেছে, হারও হারিয়ে গেছে, জনসমাজ মহাবিপদে। এই কথা যখন আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তাঁবুতে আসলেন, আমার কাছে আসলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। এমতো অবস্থায় আল্লাহর রাসূল আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, যদি আল্লাহর রাসূল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম। এত জোরে আমার পিতা আমাকে মারলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহর রাসূলের পরে, নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন নারী। মারিয়াম, আয়েশা, খাদিজা, আসিয়া, এই 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা। সাহাবায়ে কেরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন। এত বড় জ্ঞানী, এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহিত মেয়ে। আরও উপস্থিত কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন, পিতায় মারতেছেন, মেয়েকে মারতেছেন, বিবাহিতা মেয়েকে মারতেছেন, শ্বশুরে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। সে জামাই যেমন তেমন জামাই নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন, বিবাহিতা নারীকে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। এর নাম ব্যক্তিত্ব। এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে 5-10টা মানুষ প্রভাবিত হবে, দেখে শিখবে। ছেলে পিতাকে দেখে শিখবে, আমি যেন আমার পিতার মতো হতে পারি, পিতার মতো চলতে পারি। স্ত্রী স্বামীকে দেখে শিখবে, স্বামী স্ত্রীকে দেখে শিখবে। এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না, সমাজও চলবে না। তো সাহাবায়ে কেরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো? তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে। তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল। আর আজকে আমাদের চাল চরিত্র কেমন? বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না। উমুক চোর, তুমুক বেয়াদত, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক ডাইরেক্ট ইবলিশ শয়তান, ডাহা শয়তান, ডাহা মিথ্যাবাদী। এই যে কথার ধরন, বক্তব্যের ধরন, দাওয়াতের ধরন, এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক। এই দাওয়াত দিয়ে 2-1টা মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। দাওয়াত কিভাবে দিতে হবে? আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে। ব্যথা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান। আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান এই আমল করে জাহান্নামে যাবে। আমার একজন ভাই এই আমল করে জাহান্নামে যাবে। আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাফ দিতে চায়, আপনি দিতে দিবেন? দিবেন না। আপনাকে যদি বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছে, আপনি সব কিছু ছেড়ে দিয়ে, অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন। আপনাকে বলি আপনার ভাই, যার প্রতি আপনি হিংসা রেখেছেন, অহংকার রেখেছেন, বিদ্বেষ রেখেছেন, যাকে আপনি বেদাতি, মিথ্যা
মিথ্যাবা দিয়ে মুশরিক বলে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে। এই দরদ যখন আসবে, এই চারিত্রিক উন্নতি যখন আসবে, তখন দাওয়াতি মাঠে সাহাবীদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক, যা আরাবিয়্যুন ওয়াবালা ফিল মসজিদ, একজন আরবি বদু মসজিদে এসে পেশাব করে দিয়েছে। ফাসাহা বিহিন নাস, মানুষ রিরি করে উঠেছে, চিৎকার করে উঠেছে, ধরো ধরো, মারো মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুহু, ছাড়ো, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা, তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছো, কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি, সহজ হয়ে প্রেরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই, এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবীরা প্রভাবিত হয়েছে। সাহাবীদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন, খারাপ কথার মানুষ হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত। বরং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন। আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয়, মানুষ আপনার থেকে দিন শিখে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয়, সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টা গুণ খাদিজা বললেন, ওই 5টা গুণই মানব সেবা সংক্রান্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত। আমরা সেটা থেকে দূরে চলে গেছি, এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই। আপনারা ডাক্তার জাকির নায়েকের বহু ভিডিও দেখেননি? দেখেছেন? তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না। ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয়? তাদের জিম্মেদারি, তাদের দায়িত্ব, তাদের ব্যবস্থাপনা, তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে? কেউ গ্রহণ করে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়ালাউল ইসলাম, ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো। কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব, যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার হেফাজতের, তার খাওয়ার, তার পড়ার, তার বিবাহের, তার বাড়ি, তার ঘরের, এভরিথিং এর দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে। এই ব্যবস্থা কার যুগে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। সে ব্যবস্থা এখন নাই। হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না। এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নাই। শুধু ইউটিউব, ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয়। যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব, আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব, আমাদের ব্যবহারকে উন্নত করব, যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারবো। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার কারণ হচ্ছে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। তার মানে আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান, তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দেব, তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে, দুর্গা পূজা নাই, হিন্দুরাও নাই। তার মানে হিন্দু ধর্ম কি শেষ? খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান, খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন শুধু বড়দিন হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন হবে, সেই দিন মানুষজন গির্জায় আসবে। জন্মদিন শেষ, গির্জাও খালি। কথা মনে হয় বুঝাতে পারলাম না? ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান, তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিভাবে? যেই দিন শুধু শবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি, শবে বরাত শেষ, মুসল্লিও নাই। আছে না নাই? যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে, আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো, তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো। সারা কোরআন একবার তো খুলে দেখো। এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন, সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, জাকারিয়ার নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন।
কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক। আইয়ুহান নবী, আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নবী? না তাশাহুদে ইয়া নবী আছে? তাশাহুদে কি আছে? আইয়ুহান নবী আছে। তাহলে ইয়া নবী আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ, এ আহমদ, এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে? কোনো সম্মান নাই। আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, সম্মানিত জনাব অমুক অমুক, ডাকেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছে। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউযুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। হে ভাই, আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসূলের আশিকের নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম, ঈদে মিলাদুন্নবী শেষ, ইসলামও শেষ।